This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাঞ্জাবে কিন্তু লুধিয়ানা পাঠানকোট যেখানে আমরা দাঁড়িয়ে আছি পাঠানকোট ফিরোজপুর এই সীমান্তগুলো মূলত কিন্তু সতর্ক রয়েছে পাঞ্জাব পুলিশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় সামরিক বাহিনী কিন্তু থমথমে হয়ে রয়েছে সন্ধ্যে ৬টা বাজলেই গোটা এলাকা অন্ধকার করে দেওয়া হচ্ছে এবং অপ্রয়োজনীয় কারণে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে সেই কারণে কিন্তু পাঞ্জাব যেহেতু সীমান্তবর্তী একদম রাজ্য তার জন্য অতি সতর্কতা জারি রয়েছে বিশেষ করে পাঞ্জাব পুলিশের তরফে কিছুক্ষণ আগে একটি সাইবারের সম্পর্কে একটি টুইটও করা হয়েছে পাঞ্জাব কিন্তু সতর্ক কিন্তু আমার দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে করাচি বা আরব সাগরের ওপরে ভারতের 4 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বা 4 স্তরীয় যাবতীয় অ্যাটাকিং সিস্টেম তৈরি করা হয়েছিল প্রথমে দিকে ছিল ডেস্ট্রয়ার কী ডেস্ট্রয়ার ছিল আইএনএস সুরাত আইএনএস বিক্রমাদিত্য আইএনএস কলকাতা এবং একাধিক মিসাইল বহনকারী ডেস্ট্রয়ার যেগুলো কিন্তু ভারতের নৌবাহিনীর অন্যতম মেরুদণ্ড বলা চলে তারপরে ছিল সাবমেরিন যে সাবমেরিনগুলো নিউক্লিয়ার হেড এবং যে কোনো পোর্টকে ধ্বংস করার জন্য যথেষ্ট মিসাইলবাহী এই সাবমেরিনগুলো ছিল যথেষ্ট ক্ষমতাশালী 3 নম্বরে কারা ছিল 3 নম্বরে ছিল হচ্ছে আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা কিন্তু মূলত লিড করছিল এই সমস্ত ডেস্ট্রয়ার সাবমেরিন এবং যাবতীয় নৌবাহিনীকে এই নৌবাহিনীর এই এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল MiG-29 যেটা কিন্তু পাকিস্তানের করাচি পোর্ট শুধু নয় পাকিস্তানের একাধিক জায়গা নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারত আর তারপরে ছিল ফ্রিগেট অর্থাৎ নৌবাহিনী কিন্তু সম্পূর্ণভাবে তৈরি ছিল পাকিস্তানের গোটা পাকিস্তান শুধু না করাচি পোর্ট সহ একাধিক এলাকা নিমেষের মধ্যে শেষ করে দেওয়ার জন্য প্রত্যাঘাত রীতিমতো কড়াভাবে দেওয়ার জন্য শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষা ছিল আর এই গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু 80 নটিক্যাল মাইলে দূরে দাঁড়িয়ে থাকা এই নৌবাহিনীর শক্তি যেত এবং পাকিস্তানকে নিমেষে প্রত্যাঘাতের মাধ্যমে সম্পূর্ণ গুড়িয়ে দিত মূলত যেটা দেখা গেল ভারতের ভয়ে রীতিমতো দুবড়ে গেল পাকিস্তান রীতিমতো নতজানু হলো আর নতজানু হলোই বলেই পাকিস্তানকে কিন্তু আমেরিকার কাছে আবেদন জানাতে হলো যাতে ভারত সিজফায়ার করে এবং ভারত যেন আর প্রত্যাঘাত না করে যেন ভারত তাদের সঙ্গে কথা বলতে রাজি হয় কারণ পাকিস্তানের মিসাইল হোক বা অন্যান্য অস্ত্র ভাণ্ডার প্রায় সবই শেষ হয়ে গিয়েছিল